হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো পূর্ণতার স্বপ্নের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো সকালবেলা এখন ভাতের হাঁড়ি দেখো বসিয়ে দিয়েছি, কারণ ভাতের জলটা বসালাম এবং চালও দিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক। এদিকে আমি ফ্রিজ থেকে আগের দিনের আনা মাছটা বার করে নিলাম। দুদিন আগে মাছ রেখেছিলাম, তো সেটাই ফ্রিজ থেকে বার করে এখন এই যে জল দিয়ে দিচ্ছি। কয়েকটা রান্না করার পরে আর কয়েক পিস রয়ে গেছে, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন না কি হয়েছে, অনেকটাই বেলা হয়েছে। অনেকটা বেলা বলতে আজকের এই যে ব্লগটা আমি শুরু করলাম, একদম যে সকালবেলা শুরু করি তোমাদেরকে সকালের কাজকর্মগুলোকে দেখিয়ে, সেটা কিন্তু করিনি। আজকে আমি রান্নাঘর থেকে স্টার্ট করেছি। ভাবলাম কি ভাতটা বসিয়ে নিই, তোমাদেরকে ব্লগটা মানে ভাত বসানোর সাথে সাথেই ব্লগটা স্টার্ট করি। সরষা করে আজকে আর ভিডিও করিনি, তাই একটু দেরি করেই শুরু করলাম। তো চলো, রান্নাঘর থেকে আজকে ব্লগটা আমার শুরু হলো। দেখো একলাই মন ভুলি মরণ বাঁচন ধরে বসলো তোমার দেওয়া গান। আছো ফুল পাখি আর পরাগে জন্মদাগে। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো সকালে এখন আমি কি করছি জানো তো। সকালের তো ওইদিকে কাজগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কিন্তু এখন ভাত বসানোর পরে ঘরটা আমি দেখো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আজকে ভাবলাম তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো সেরে স্নানটা সেরে নিই, স্নান সেরে পুজোটাও দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। কিন্তু ভাতটা হতে যেহেতু সময় লাগে, তাই ভাবলাম ভাতটা হতে হতে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে, তার জন্য ভাতটা আগে আমি বসিয়ে নিয়েছি। প্রত্যেক দিন তোমাদের সকালবেলা ভিডিও দিই, আজকে আর সেটা করতে পারিনি। স্নানে যাব, তাই সব জামা কাপড় রেডি করে নিলাম। আর আজকে ভাবলাম একটু চুলে তেল দিয়ে দিই, কারণ তেলটা অনেক দিন দিচ্ছি না। আবার মানে শ্যাম্পু করার দুদিন আগে আমি তেল দিই যেহেতু, তো কোন তেলটা ইউজ করি তোমাদেরকে সেটাই আজকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ইন্দুলেখার ব্রিঙ্গো অয়েল। এটা না নতুন চুল গজাতে খুব সাহায্য করে। আমার তো ভীষণভাবেই হেয়ার ফল হচ্ছিল, তো হেয়ার ফলটা আমাদের মেয়েদের ন্যাচারাল ব্যাপার, এটা ভীষণভাবেই হয়। তো ওই জন্য না আমি তো তেল তো ইউজ করি, আগে তো এমনি জ্যাসমিনটা ইউজ করতাম, কিন্তু এখন ইন্দুলেখা তেলটা ইউজ করে দেখছি যে কেমন হয়, আমার চুলের কতটা গ্রোথ হয়। তো মোটামুটি ইউজ করার পর আমার কিন্তু ভালোই আমি মানে ফলাফলটা পাচ্ছি। তো ভাবলাম তোমাদেরও একটুখানি দেখিয়ে দিই। চুলের যত্নটা তো দেখানোই হয় না, স্কিন কেয়ারটা তাও তোমাদের অল্প স্বল্প দেখাই, কিন্তু চুলের যত্ন কীভাবে করি সেটা দেখানো হয় না। যদিও আমার ওরকম কোনো ব্যাপার নেই যে এটাই ইউজ করতে হবে ওটাই ইউজ করতে হবে, আমি আসলে চেষ্টা করি যেটা ইউজ করলে একটু ভালো হয়। তো সব রকম কিছু ইউজ করা ভালো না, তবে মনে হয় যেটা একটু ভালো হবে সেটাই আমি ইউজ করি। দেখো এখন এদিকে জানলাটা বন্ধ করে দিলাম স্নান করতে যাওয়ার আগে, কারণ জানলাগুলো সব বন্ধ করে যাচ্ছি একটাই কারণে, এত মশা, মানে ভাবা যাচ্ছে না কেন এত পরিমাণ মশা হয় প্রত্যেক বছর এই সময়ে। ঠিক ঠান্ডাটা চলে যাওয়ার পরে গরমটা পড়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে মশা। উঠোনে তো কোনো কাজই করা যায় না, যেহেতু আমাকে বাইরে বেরিয়েই সব কাজ করতে হয়, তো মশার কামড় তো যথারীতি খেতেই হয়। তো ওই যে তাই জন্য কী করলাম, বাইরের দিকের জানলা, ঘরের ভেতরের জানলা সব বন্ধ করে দিয়ে, আর সকালে যেগুলো সব কেচে দিয়েছিলাম মোটামুটি শুকিয়েও গেছে, তো যেগুলো শুকোয়নি একটু ওলট পালট করে দিচ্ছি, ওগুলোও শুকিয়ে যাবে। আর তারপরে স্নানটাও সেরে নিই, স্নান সেরে পুজোটা দিয়ে দিলে মানে বলতে পারো ঘরের বেশিরভাগ কাজটাই হয়ে যায়। ওটা করলে না দেখবে অনেকটাও হালকা লাগে, আর কাজগুলো খুব তাড়াতাড়ি মনে হয় যে হয়ে গেছে। তো চলো এটাই করছি, মানে আমার আজকে কাজের রুটিনটা একটু চেঞ্জ করেছি। তো এটা তো আমরা নিজেরা নির্ধারিত করিনি। সাবরে সুরে বাজে ভৈরবী ভরে দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায় মনে খারাপের নদীকে হারাই, ইচ্ছে নদী ইচ্ছে
ঘরের সমস্ত কাজকর্ম সারার পরে স্নান করে যখন ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম না, তখন মনে হচ্ছে মনটা কতটা যেন হালকা হয়ে যায়। যতক্ষণ পুজো দিতে না পারি না, ততক্ষণ মনের উপর যেন বিশাল একটা বোঝা চেপে থাকে। আমি জানি না, আমার এটা হয় বলে তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তোমরাও জানিও যে তোমাদেরও এরকম হয় কি না। মানে পুজো দেওয়া না পর্যন্ত মনের ভিতর যেন একটা কেমন ঝড় হতে হতে থাকে, যে কতক্ষণে সমস্ত কাজ সেরে স্নান করে পুজোটা দেব। তো যাই হোক, এই কাজটা আজকে তাড়াতাড়ি করে নিলাম। তো এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো মাছগুলো পরপর ভেজে নিই, ভেজে তুলে নিয়ে তারপরে বাদবাকি যেগুলো আর সবজিগুলো সব কুটে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি সেটা কী কী কেটেছি, যে কী দিয়ে ঝোলটা আজকে করব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। মানে তোমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগটা অনেকক্ষণ পর পেলাম। তো এখন হচ্ছে তোমার রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে বড় কাজগুলো হয়ে গেছে, ঘর পরিষ্কার করা, পুজো আর্চা করা, সব এগুলো হয়ে গেছে। তা এখন রান্না বসিয়ে দিয়েছি। তো একটা তার মধ্যে মিস্টেক হয়ে গেছে, মানে আমার ভাসুর আর কি আজকে বাড়িতেই রয়েছে, তো তার আগেই খাওয়া হয়ে গেছে। তা আমি ভেবেছিলাম যেহেতু দাদা 3টে সাড়ে 3টে খায়, তাই আমি ভাবলাম তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে। কিন্তু দাদার খাওয়া হয়ে গেছে আজকে, তো ওই দাদা মাছের ঝোলটা খাবে না, ওই মা যা রান্নাবান্না করেছে সেটা দিয়েই খাওয়া হয়ে গেছে দাদার। তো আমি যাই হোক আমার নিজের জন্যই করছি, কী করবো, মাছ যেহেতু ফ্রিজ থেকে বার করে ফেলেছিলাম, তো প্ল্যানও করে নিয়েছিলাম যে মাছের ঝোলই করবো। তো সেজন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমি 2 পিস মাছ রান্না করি, আমার রাত্রেও হয়ে যাবে। আর রাত্রের জন্য মটর ভিজিয়েছি, তো সেটা দিয়ে ঘুগনি করবো রাত্রে। মানে যেহেতু রাত্রে বড় মশার রুটি বা পরোটা যাই হোক একটা খায়, আর ও তো মাছ খাবে না। তো যাই হোক, তোমাদেরকে তো সকালে ব্লগে সকালে না আজকে, তো যাই হোক ব্লগে তো তোমাদেরকে স্বাগতম অনেক আগেই বলে দিয়েছি, সামনাসামনি এসে বলিনি কিন্তু আগেই বলে দিয়েছি। তো এখন রান্নাবান্না তো সেরে নিই। তো আজকে ব্লগটা একটু অন্যরকমই করলাম, সকালবেলা কাজকর্ম দিয়ে শুরু করিনি, কাজকর্ম দিয়ে প্রত্যেকদিন মাছটা ফুটছে, তার একটু উল্টে নিই। তো প্রত্যেক দিন তো তোমাদেরকে সকালবেলার কাজকর্ম দিয়ে ব্লগটা স্টার্ট করি, তো আজকে একটুখানি অন্যরকমভাবে স্টার্ট করলাম, মানে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা যেমন যথারীতি কাজ করি, সকালবেলা উঠে যেমন কাজকর্ম সব হয়ে গেছে, বড় মাসের অফিস চলে গেছে, তারপরে আমি সব কাজপত্র গুছিয়ে নিয়ে আসলে ভিডিও এডিট করছিলাম, ব্লগটা ছাড়লাম, ছেড়ে তারপরে বাদবাকি কাজগুলো সব ছাড়লাম, ছেড়ে তার মধ্যে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে আসলে রেস্টটা 1 ঘন্টার মতন আমি নিই, কারণ আমি জানি আমার কোনো তাড়াহুড়ো নেই, কী করবো তাড়াহুড়ো। দরজাটা দেখো বন্ধ করে রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে মশা, বাগানে এখন এত পরিমাণ মশা, যত বেলা হয় মশার তাণ্ডব বাড়তে থাকে। তো যাই হোক, আমি না ব্রাইটনেসটা একটু কম আছে, তো ওই জন্য সেই সমস্ত কাজ সেরে স্নান করে রান্না বসলাম, তাতে একটু দেরি হোক কোনো প্রবলেম নেই। আমি একা যেহেতু খাবো, আমাকে যদি সবার জন্য রান্না করতে হতো তাহলে একটা সমস্যা থাকতো, সেটা তো করতে হয় না, ওই জন্য প্রবলেম হয় না আর কি সেভাবে। তো চলো চটপট রান্নাটা সেরে নিই। আমি আজকে ভেবেছিলাম যে 2 পিস মাছ রান্না করব দাদার জন্য আর আমার জন্য, কিন্তু সেই দাদাই খেতে পারলো না, কারণ দাদার আগেই খাওয়া হয়ে গেল। দাদা আজকে যে মানে দোকান খুলবে না সেটা তো আমি জানতাম না। যাই হোক, তো কোনো একটা কারণবশত মানে দাদাদের ফ্ল্যাটে না হয়তো কাজ হচ্ছে, সেজন্য দাদা আজকে আর যায়নি। তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, মানে দুপুর 2টোর মধ্যে তাদের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য আর কি করবো, আমি তো স্নান করে এসে রান্নাটা যদি বসালাম, আমি তো জানি যে দাদা 3টে থেকে সাড়ে 3টের মধ্যে খাওয়া দাওয়া করে, তো তার মধ্যে তো আমার অবশ্যই হয়ে যাবে। আমার 2টোর মধ্যে স্নান টান হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো, ভাতটাও হয়ে গেছিলো, আর এইটার মধ্যে মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ওই যে দাদা 2টোর মধ্যেই খেয়েই নিয়েছে। তো দেখো মাছের ঝোল আজকে কী কী দিলাম বলো তো, আলু, সজনে ডাঁটা,
এই দিয়ে ঝোলটা করছি। তো সজনে ডাঁটাগুলোকে তো খেতে হবে না, তার জন্য অল্প অল্প করে রান্না করে। আর আমার না ভীষণ ভালো লাগে মাছের ঝোলের মধ্যে সবজি দিয়ে খেতে, আমি খুব ভালোবাসি এটা। ওই জন্য আমি যখন যা থাকে সেটাই কিন্তু মাছের ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করি। যেমন কখনো পটল দিই, কখনো হয়তো ঢ্যাঁড়স দিই, মানে ভেন্ডি যেটা, কখনো এই যে সজনে ডাঁটা দিচ্ছি, কখনো বেগুন দিই। আর দাদা খেলে এসব কিচ্ছু খায় না, শুধু আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল দিয়েই খায়, এসব সবজি কিচ্ছু খাবে না। আর আমার বড়মশাইও খায় না, বড়মশাই তো মাছ খায়ই না, মানে কি বলবো আর। তো আজকের মাছটা একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করছি, কারণ বরফের মাছ তো। প্রথম যেদিনকে রাখলাম সেদিনকে এমনি জিরে আদা বাটা দিয়ে করেছিলাম, কিন্তু আজকে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করছি, খেতে বেশ ভালো লাগে। আর একটু ঝালও দিয়েছি, ঝাল তো খাওয়াই হয় না। তো দেখো এখানে মাছের ঝোল ফুটতে শুরুও করে দিয়েছে। কতক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগলো না কিন্তু আমার রান্না হতে। তো আজকের মেনুগুলো তোমাদের শেয়ার করে দিই। তো দেখো আজকে আছে ভাত, মা দিয়েছে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে চচ্চড়ি, টক ডাল, আম দিয়ে, আর আছে এখানে আমার মাছের ঝোল। আর এইমাত্র গরম করলাম আগের দিনের বড়ার তরকারিটা, তো এটা দিয়েও খেয়ে নেব। ঠিক আছে, তো আজকে মেনু তোমাদের শেয়ার করে দিলাম, তো চলো খেয়ে নিই। তো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে এবার ছাদে যেতে হবে, গাছে জল দিতে হবে। তো অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 মতন বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সামনে আবার আসছি। দেখো ছাদে এসেছি, আর এসে দেখছি সূর্য পূর্ব দিক থেকে এখন পশ্চিম দিকে চলে গেছে। তো দেখতে কি সুন্দর লাগছে দেখো। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি ছাদে। তো গাছগুলোতে মানে জল দিতে হবে, আজকে সকাল থেকে না একবারও ছাদে আসা হয়নি। সকাল থেকে একবারও ছাদে আসতে পারিনি, তাই মনটা খুব অস্থির হয়ে উঠেছিল যে কতক্ষণে ছাদে যাব, গাছগুলোকে দেখব, কোন গাছটার কী অবস্থা সেটাও দেখব, আর জল দেবো। তো রোদটা চলে যাওয়ার পরে আমি এখন ছাদে এসে যেন জলগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো গাছ শুকিয়ে যায়, তো দেখলে মনটা তখন খুব খারাপ হয়ে যায়। তো ওই জন্য চটজলদি দেখো জল দিয়ে দিচ্ছি। ছাদে জল দিয়ে তারপরে কিন্তু আমি নিচে গিয়ে একটু বিশ্রাম করি, এটা প্রত্যেক দিনই হয়। তবে যেদিন দেখি ওয়েদার খারাপ, বৃষ্টি আসার মতন পরিস্থিতি, সেদিন কিন্তু আর জল দিই না। তো চলো, গাছে জল টল দেওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন আমি নিচে যাব, গিয়ে একটু রেস্ট নেবো। আর দেখো সূর্যকে কি সুন্দর লাগছে। তো চলো। তো
তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি একটা বড় কাজ নিয়ে বসে পড়েছি। সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো সন্ধ্যা দেখানোর পরে এখন এই দেখো আমার আলমারির অবস্থা। এই যদি আমি এখন সব নামিয়ে গোছাই তো মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেক সময় জামা কাপড় বার করছি আর কাঁচা হচ্ছে, আবার যেমন তেমনভাবে ঢুকিয়ে রাখছি। তো এই করতে করতে মানে জামা কাপড় নামানো আবার রাখা, এই করতে করতে আলমারির অবস্থাটা একদম বেহাল হয়ে গেছে। তো আজকে যাই হোক, তুমি দেখবে তোমরা কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছে, দেখেছো? এগুলো সব এখন আমার গুছিয়ে রাখতে হবে এই আলমারিতে। আমার মাথা কাজ করছে না, তো দেখি কতটা কি করতে পারি। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুবডুব। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুবডুব। কখন দেখেছে মায়া ঘন ঘোর, রূপকথা স্বপ্নের ভোর। হাওয়ায় হাওয়ায় জাগে ব্রত কথা, কার চোখ থেকে হঠাৎ অযথা খুঁজে ফিরে প্রেম মনে মুক্তর, ঘর থেকে দূরে অচেনা বাসর। ও ভূমি পুকুর, ভূমি পুকুর, ভূমি পুকুর। এখন রাত্রিবেলা আজকে বসিয়ে দিচ্ছি ঘুগনি। তোমাদের বলিয়েছিলাম মটর ভিজিয়ে রেখেছিলাম, তো মটরটা দেখো সেদ্ধ করে নিয়েছি কুকারে। আর এখন মশলা কষিয়ে নিয়ে এই মটরটার মধ্যে দিয়ে দেবো। তো ঘুগনিটাও আমার হয়ে গেছে, তার মধ্যে এক পিস মাছ ছিল যেটা আমার জন্য রাত্রে ছিল। আর করেছি বড় মশার জন্য দেখো গরম গরম 3টে পরোটা। ও রাত্রে 3টেই পরোটা খায়, তো জন্য 3টেই পরোটা করেছি। আর এই দেখো ঘুগনিটা দেখতে কেমন হয়েছে রাত্রেবেলা তো খুব ভালোভাবে তোমাদের দেখাতে হয়তো পাচ্ছি না, তো যতটা পারলাম শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আর বড় করবো না। তো এখন এই টিভি দেখতে বসে পড়েছি, ও এসে বসেছে টিভি দেখতে। আজকে আর বিকেলে আমরা বেরোইনি, কারণ আজকে ওর আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা আজকে আর বেরোতে পারিনি বাইরে। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই দেখে একটা লাইক দিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে।